হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আপনার বিষয়ে সে এই মুহূর্তে ঠিক কী চিন্তাভাবনা করছে, কী ফিল করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পেকড হয়। সো লেটস স্টার্ট। Thank you so much. Justice, Tower, Ten of Swords, Page of Swords, Strength, বটমে রয়েছে লাভার্স। এনার্জিটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর এসেছে, ঠিক আছে। পেজ অফ সোর্স, প্রথম কথা আমি পেজ অফ সোর্সের কথাই বলবো যে আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু একটা ভীষণ রকম মানসিক অস্থিরতার মধ্যে রয়েছে। আপনাকে কিন্তু তিনি স্টক করছেন, মানে যাকে বলে একদম পাগলের মতো স্টক করা, ঠিক আছে। তো সেরকম এনার্জি আমি পাচ্ছি। পরপর দেখতে পাচ্ছেন জাস্টিস, টাওয়ার, 10 অফ সোর্স, তারপরে পেজ অফ সোর্স। তো সে বুঝেই উঠতে পারছে না যে আপনার মনে কি চলছে, আপনি তাকে নিয়ে কি ভাবছেন, আপনি তাকে নিয়ে কি ফিল করছেন, তাকে কি আদৌ আপনি নিজের লাইফে চান, নাকি আপনি তার থেকে মুভ অন করে চলে গেছেন, না চলে যাচ্ছেন, নাকি হচ্ছে সে আপনার কাছে ফিরে এলেও আপনি তাকে আর একসেপ্ট করবেন না, বা হচ্ছে আপনি তাকে আর একদমই চাইছেন না, আপনিই চাইছেন যে সে নিজে থেকেই চলে যাক, কোনো অসুবিধা হবে না, তাহলে আর অনেক কিছু আপনাকে বলতেও হবে না, কোনো এক্সপ্লেনেশনও দিতে হবে না। তো এইরকম টাইপের 10 অফ সোর্স আপনার পার্সন প্রচণ্ড রকম একটা পেইনফুল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মনে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড দুঃখ হচ্ছে, মনের মধ্যে তার একটা অদ্ভুত তোলপাড় চলছে। মানে সে বুঝেই উঠতে পারছে না, মানে তার সঙ্গে হচ্ছেটা কি, তার সঙ্গে যে ঠিক কী হচ্ছে সে নিজে জানে না। সে সেটাই বোঝার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না। তো পেজ অফ সোর্স, প্রচণ্ড মানসিক অস্থিরতা, প্রচণ্ড রকম চিন্তা, সেটা তো রয়েইছে। এবং আপনাকে প্রতি মুহূর্তে সে স্টক করছে কিছু ভেবে, মানে কিছু ভাবনা চিন্তা করতে না পেরে। মানে সে দিশাহীন, সে ডাইরেকশন লেস ফিল করছে। সে কি করবে কি না করবে, তার সঙ্গে কি হচ্ছে সে জানে না, এবং তার সঙ্গে কি হতে চলেছে সেটা নিয়েও সে অস্থিরতায় ভুগছে, সেটা নিয়ে সে অবসাদে ভুগছে। 10 অফ সোর্স, একবার তার মনে হচ্ছে সব কিছু হয়তো শেষ হয়ে যাচ্ছে, এটাই সব কিছুর মানে শেষ হওয়ার একটা হচ্ছে লক্ষণ, সবই শেষই হয়ে যাচ্ছে, কিছুই আর পসিবল নয় হয়তো এখানে। তো 10 অফ সোর্স সে এক্সট্রিম দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে তার মনে হচ্ছে সব কিছুই তার পেছনে হচ্ছে, সামনে থেকে হয়তো সে বুঝতেও পারছে না, দেখতেও পাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে, বাট কোথাও একটা সে হালকা ভাইবস ফিল করছে যে তার সঙ্গে যাই হচ্ছে না কেন খুব খারাপ হচ্ছে। সে এটা তো বুঝতে পারছে তার লাইফে যেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে। দেখুন টাওয়ার আবার হচ্ছে ফলোড বাই 10 অফ সোর্স। তো এটা তার জন্য একটা এক্সট্রিম টাওয়ার মোমেন্ট চলছে, এক্সট্রিম টাওয়ার মোমেন্ট। এবং তার মনে হচ্ছে তার লাইফে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে জীবনে সে কী করলো, কী পেলো, কী তার সঙ্গে হলো, কোনো কিছুরই হিসেব তার মিলছে না। সে আজকে যখন হিসেবটা মেলাতে বসছে, জাস্টিস, সে যখন দেখছে, আজকে যখন সে ভাবতে বসছে, সে দেখছে কোনো কিছুই ব্যালেন্সে নেই, আর কোনো কিছুই সে ব্যালেন্সও করতেও পারেনি। তো জাস্টিস, সে এই মুহূর্তে আপনাকে জাস্টিস তো দিতে তো চায় ডেফিনেটলি, কারণ সে আপনার সঙ্গে জাস্টিস করেনি। সে আপনার সঙ্গে আজকে জাস্টিস করেনি, দীর্ঘদিন ধরে রাদার হচ্ছে ইনজাস্টিস করেছে। আপনাকে সে কোনো কিছুই প্রোভাইড করেনি, ঠিক আছে। সেটা আপনারা সম্পর্কে ভালোভাবে সুস্থভাবে থেকে থাকুন, বা হচ্ছে নো কন্ট্যাক্ট সেপারেশনে থেকে থাকুন, প্রত্যেকেরই তো একটা পার্টিকুলার রোল থাকে, যে একটা সম্পর্কে একদম সেই স্কেল দিয়ে মেপে 50% 50% না হলেও একটা তো
কিছু থাকে যে 60-40, 70-30 হোয়াট এভার। এখানে আপনার পার্সন আজকে যখন ভাবছে, আজকে যখন মেলাতে বসছে, উনি দেখছেন উনি আপনার জন্য গিভিং তো ছেড়ে দিন, উনি কিছুই করেনি, নিজের রোলটা বেস্ট প্লে করা তো ছেড়ে দিন, খুবই মানে একদমই ওয়ার্স্ট প্লে করেছে, রাদার উনি কিছুই করেননি। আপনার সঙ্গে ক্রমাগত দিনের পর দিন উনি ইনজাস্টিস করেছেন, আপনি সেটা সহ্য করেছেন, ভুগেছেন, সাফার করেছেন, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, সবটা হয়েছে। ফাইনালি আপনি নিজের জন্য কিছু ভাবছেন, নিজেকে মানে ব্যালেন্স করার চেষ্টা করছেন। সমস্ত প্রত্যাশা এক্সপেকটেশনে সে বরাবর জল ঢেলে এসেছে আপনার, আমি সেটাই দেখতে পাচ্ছি। বাট সে বোঝেনি, বাট এখন বুঝতে পারছে। ঠিক আছে, বোঝেনি কিন্তু এখন বুঝতে পারছে, এখন সে জাস্টিস দিতে চায় আপনাকে। এখন বুঝতে পারছে সে দীর্ঘদিন ইনজাস্টিসই করেছে, তো ফাইনালি সে আপনাকে জাস্টিস দিতে তো চায়। কিন্তু আদৌ কি আপনি সেই জাস্টিসটা নেওয়ার জন্য অধীর আগ্রহে আদৌ কি অপেক্ষা করে আছেন, বসে আছেন? সত্যি কি জাস্টিসটা পেলে এখন আপনার ভালো লাগবে, নাকি সেই জাস্টিসটাও মানে আপনার মনে হচ্ছে আমার জাস্টিসও কোনো দরকার নেই, আমি চললাম? তো এটা তার মনে হচ্ছে, এটা সে ভাবছে যে 100 বছর পরে এসে সে হঠাৎ আমি জাস্টিস দিতে চাই বললেই কি আপনি এতদিন বসে আছেন নাকি সত্যিই তার থেকে জাস্টিস পাওয়ার জন্য একদম আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে? তার মনে হচ্ছে আপনি বসে নেই, আপনি তার থেকে আর জাস্টিসটুকুও আর প্রত্যাশা করেন না, সেই প্রত্যাশাটাও আপনি ছেড়ে দিয়েছেন তার থেকে। এটা সে ফিল করছে, ইয়েস, এটা সে ফিল করছে, একদমই তাই। আপনি তাকে মুখে কিছু বলুন না বলুন, আপনার ভাইবসে সে সত্যিই এটা ফিল করছে ভীষণ রকমভাবে, যে আপনি একদমই তার জন্য মানে বসে নেই। মানে সে আজকে দুটো ভালো কথা বললেও, আপনার জন্য খুব গিভিং হয়ে গেলেও, বা আপনার আপনার যেটা প্রাপ্য সেটা দিলেও এমনটা নয় যে আপনি খুব একদম মানে সুখী হয়ে যাবেন, খুব খুশি হয়ে যাবেন। কারণ হচ্ছে সেই ফেজটাও আপনার ক্ষেত্রে চলে গেছে। এতটাই আপনি ওয়েট করেছেন, এতটাই আপনি ধৈর্য ধরেছেন, এতটাই আপনি সহ্য করেছেন, এতই আপনি সাফার করেছেন, একটা সময়ের পরে এসে সেই প্রত্যাশা, সেই আশা, সেটাও আপনার মধ্যে থেকে চলে গেছে। আপনি এখন মানে এমনটা নয় যে সত্যিই সে একদম এই যে একদম ইকুয়াল ইকুয়াল ব্যালেন্স আপনাকে জাস্টিস দিয়ে দিলে আপনি সত্যিই আগের মতো ওরকমই একদম আনন্দ পাবেন, খুশি হবেন, ভালো লাগবে আপনার, সেটা আপনার মধ্যে নেই আর। সে বুঝতে পারছে। সো 10 অফ সোর্স, এই পুরো কার্মাটা যে এত দিন ধরে সে যে ক্রিয়েট করেছে, সেটা এই মুহূর্তে সে ফেরত পাচ্ছে একদম গুনে গুনে, ট্রাস্ট মি, সুদে আসলে সে ফেরত পাচ্ছে। কারণ এরকম স্প্রেড কখনো আসেনি। একে হচ্ছে জাস্টিস দিতে চায়, টাওয়ার মোমেন্ট সে ফেস করছে, 10 অফ সোর্স, আর মনেই হচ্ছে অলরেডি মানে তার গায়ে 10টা তীর গেঁথা রয়েছে, কিন্তু সে তীর ছাড়াতেও পারছে না। সেই কষ্টটা মানেটা কি, এটার মানেটা কি? যে কষ্টটা সে পাচ্ছে, মানে এই যে কর্মাটা সে ব্যাক পেয়েছে, ফেস করছে, এটা থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নেই। ডিভাইন বলছে তুমি এটা দিয়েছো ইউনিভার্সে, তো এটা তোমার কাছে ব্যাক এসেছে, আমি এটাকে কোথায় পাঠাবো? ভারসাম্য আমাকে রাখতে হবে ইউনিভার্সের। সো তুমি দিয়েছো, তোমাকেই নিতেই হবে। তো তার কাছে এই পেইনটা স্কিপ করার, বা এই পেইনটায় মানে এই পেইন বা দুঃখ যন্ত্রণাটা কি বলবো, ভুলে যাওয়ার বা কমানোর কোনো উপায় নেই, সহ্য করা ছাড়া উপায় নেই। আর আপনিও একদিন এরকমই সহ্য করেছেন, সে পুরোটা এটা ব্যাক পেয়েছে, সে এটা সহ্য করছে, সে এটার মধ্যে রয়েছে, এবং টাওয়ার মোমেন্ট তার লাইফে চলছে, সে মনে মনে ফিল করছে, ফেস করছে। এই টাওয়ার মোমেন্টটাই সে বাঁচছে এই মুহূর্তে। এবং স্ট্রেংথ সে যত রকমভাবে পসিবল, এভরি পসিবল ওয়ে সে চিন্তা করছে, ট্রাই করছে, যেই সম্পর্কে এফার্ট দেওয়ার জন্য, নিজের দুঃখ কষ্ট দূর করার জন্য, কমানোর জন্য, নিজেকে হচ্ছে একটু ভালো রাখার জন্য, সবটাই। এবং যা কিছু এখানে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা চলছে, সেগুলোকে নিজের আয়ত্তে আনার জন্য সে সবটা তার 100%-এরও বেশি দিয়ে সে চেষ্টা করছে। এবং বটমে লাভার্স। সো এই মুহূর্তে আপনি কি বলবো, আপনি তার মানে তার চোখে আপনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি, তার আইডিয়াল পার্টনার, তার সব কিছু, তার হচ্ছে লাভ অফ দ্য লাইফ হচ্ছেন আপনি। সে এইভাবেই আপনাকে মানে দেখছে বা কনসিডার করছে বা ভাবছে, ফিল করছে, এতটাই আনকন্ডিশনাল লাভ সে ফিল করছে। কিন্তু ফিল করলেই যে সে চট করে একটা অ্যাকশন নিতে পারবে বা এফার্ট দিতে পারবে বা সেই হয়ে সিচুয়েশন ভালো হয়ে যাবে, তা কিন্তু নয়। যতক্ষণ না এখানে তার এই পুরো কর্মাটা ব্যাক পাওয়া শেষ হচ্ছে, ততক্ষণ এই সিচুয়েশানে মানে তার সিচুয়েশানে ভালো কিছু কিন্তু হবে না। কারণ 10 অফ সোর্স এখানে দেখাই যাচ্ছে একটা এক্সট্রিম পেইনফুল সাইকেল। হ্যাঁ, তিনি শেষ করছেন বা শেষের দিকে এসেছেন, এন্ড হচ্ছে, কিন্তু এন্ড হয়ে যায়নি এখনও। ঠিক আছে, সো কোনো কিছু শেষ হওয়ার সেই একদম লাস্ট পয়েন্ট, একদম এন্ড পয়েন্টটা খুব চরম হয়, খুব এক্সট্রিম হয়, তাই না? খুব ইন্টেন্স হয়, ভীষণ প্রখর, ভীষণ তীব্র।
সেটাই তিনি এই মুহূর্তে ফেস করছেন, যার কারণে এই মুহূর্তে এতটাই তিনি বুঝতে পারছেন, রিয়েলাইজ করছেন যে জাস্টিসটা দেওয়া আপনাকে তার দিক থেকে কতটা জরুরি আর কতটা ইনজাস্টিস সে করেছে আপনার সঙ্গে। সেই সব কিছু মিলিয়েই তো আজকে টাওয়ার মোমেন্টটা এসেছে তার দিকে। এবং পেজ অফ সোর্স, মন পুরো অস্থির এবং স্টপ করছে আপনাকে পাগলের মতো, কথা বলতে চাইছে আপনার সঙ্গে, অনর্গল কথা, মানে থাকুক না থাকুক, কোনটা বললে ভালো হবে খারাপ হবে নাথিং, কিচ্ছু ভাবছেন না, সব কিছু বলতে চাইছেন কিন্তু বলার ওয়ে তিনি পাচ্ছেন না। ঠিক আছে, সেটা আপনার সিচুয়েশন ওয়াইজ আপনি বুঝতে পারবেন যে কেন সে বলতে পারছে না, কিন্তু সে মাথার মধ্যে প্ল্যান করছে, খুঁজছে হাজারো পথ আপনার সঙ্গে কথা বলার জন্য। এত কিছুর মধ্যে নিজেই আটকে আছে এখন। থ্যাংক ইউ সো মাচ। Decisions, holding back, coming towards you, indecisive, procrastinating. দীর্ঘ দিন ধরে এই সম্পর্কটাকে মানে ও বাবা বটমে রয়েছে টুইন ফ্লেমস। তো যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন বুঝতেই পারছেন আপনাদের মধ্যে শেয়ার্ড ফিলিংস রয়েছে, একই টাইপের ফিলিংস রয়েছে, একই টাইপের আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে। সে বুঝতে পারছে আপনি তার আদার হাফ। ঠিক আছে, আপনাদের মধ্যে বহুদিন মিরারিং হয়েছে, বহুদিন, লং জার্নি। বাট সে একসেপ্টই করছিল না জার্নিটাকে, সে আপনাকে একসেপ্টই করছিল না মানে তার নিজের আদার হাফ হিসাবে, নিজের ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে সে আপনাকে একসেপ্টই করছিল না, তার সোল রেকগনাইজই করতে পারছিল না। আই মিন তার সোল তো রেকগনাইজ করে নিয়েছে, তার মাইন্ড, সরি টু সে, তার মাইন্ড, তার কনসিয়াস মাইন্ড আপনাকে রেকগনাইজই করছিল না, একসেপ্টই করছিল না, বারবার ডিনায়ালে যাচ্ছিল, বিভিন্ন রকমের তার উন্ডস সারফেসে আসছিল, সে ট্রিগার্ড হচ্ছিল এবং কার্মিক সিচুয়েশনশিপ চলছিল, কার্মিকের দিকে সে ইনক্লাইন্ড ছিল, আপনাকে জাস্টিস দেয়নি, কার্মিকের দিকে সে ইনক্লাইন্ড ছিল, কার্মিকের দিকে সে ঝুঁকেছিল সম্পূর্ণটা, একটু নয় সম্পূর্ণটা আপনার দিকে সে ছিল না। তো আপনার সঙ্গে পুরোটাই ইনজাস্টিস হয়েছে এবং আপনাকে তো হ্যাং করে রেখেছিল, সে নিজে তো হ্যাংড ম্যান ছিলই, সে তো নিজে স্টাক ছিলই, কোনো ডিসিশন নিতে সে পারছিল না। এবং আপনিও যেহেতু তার সঙ্গে জার্নিতে, আপনিও কিন্তু ওয়েটিং এনার্জিতে দীর্ঘদিন ছিলেন। ফাইনালি এখানে একটা মানে ক্লোজার দেখতে পাচ্ছি, একটা টার্নিং পয়েন্ট। আপনি চুজ করেছেন নিজেকে, ফাইনালি আপনি নিজেকে চুজ করেছেন, যার কারণে এই পার্সন বাধ্য হচ্ছে এবার আপনাকে চুজ করতে। তো এই সাইকেলটাকে তো একটা কমপ্লিশন দিতে হবে, একটা ক্লোজার দিতে হবে। তার যারা কার্মিক, ইনডাইরেক্টলি আপনারও তো কার্মিক, ওই জন্যই তো সে তাদের জন্য এত গিভিং ছিল, কারণ সেগুলো তারা পেত, সেগুলো মানে আপনাদের ইকুয়াল, মানে একসঙ্গে টুগেদার কার্মিক ডেপ ছিল। যাই হোক, সেটা অন্য বিষয়, অত ওই দিকে যাচ্ছি না। এখন উনি যেটা ফিল করছেন যে হ্যাঁ, দীর্ঘদিন ধরে উনি হোল্ড ব্যাক করে রেখেছেন আপনাকে, ঠিক আছে। সো ইনডিসিসিভ থেকেছেন, কোনো সিদ্ধান্ত নেননি, সিদ্ধান্তহীনতায় ভুগেছে, যার পুরো ফলটা বর্তমানে আপনি ভুগেছেন। এবং এই ইনডিসিসিভ থাকা আপনাকে ভীষণভাবে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। আপনি একটা সময় নিজের ওপরে একটা প্রশ্নচিহ্ন লাগিয়ে দিয়েছিলেন যে আমি কি এতটাই খারাপ, আমার কি কোনোই সেলফ ওয়ার্থ নেই, হয়তো হ্যাঁ আমারই হয়তো প্রবলেম, আমিই খারাপ, আমিই যোগ্য নই, আমি হয়তো ডিজার্ভ করি না। এগুলো সব আপনার সঙ্গে হয়েছে, সেইগুলো সব কাটিয়ে আপনি উঠেছেন, আজকে নিজেকে স্ট্রং বানাচ্ছেন, নিজেকে ব্যালেন্সে আনছেন, এনেছেন, আরও আনছেন। তো ফাইনালি এখানে একটা বিগ শিফট আসছে। আর এই যে কামিং টুয়ার্ডস ইউ, আপনার পার্সন ফাইনালি আস্তে আস্তে আপনার দিকে আসছেন। ডিসিশনস, সে বুঝতে পারছে দিস ইজ দ্য টাইম টু টেক আ ডিসিশন, এটাই হচ্ছে একটা সিদ্ধান্ত নেওয়ার টাইম। এই যে 10 অফ সোর্সের ওপরে এটা এসেছে, যে সব কিছু ক্লোজ করে এটাই হচ্ছে টাইম একটা সিদ্ধান্ত নেওয়ার। রিডিংটা আমি যে এই মুহূর্তে করছি, কিছুক্ষণ পরে আপলোডেড হবে। তো তার কিছুক্ষণ পরে, মোটামুটি আজকে তো 8টার আশেপাশে পূর্ণিমা বা ফুলমুন পড়েই যাচ্ছে, ঠিক আছে। তো ঠিক মানে এই রিডিংটা যে মুহূর্তে আমি করছি, পূর্ণিমা জাস্ট একটু আগের মুহূর্তে রিডিংটা হচ্ছে, আর আপনারা পাবেনও জাস্ট একটু আগের মুহূর্তে। সো ফুলমুনটা পড়ে গেলেই ইমোশনাল এনার্জিগুলো কিন্তু আরও পিকে যাবে। এখানে যা যা আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলো কিন্তু আরও স্ট্রং হবে। এটা কিন্তু ঠিক তার আগের মুহূর্তের রিডিং বা তার আগের মুহূর্তের এনার্জি আমি বোঝানোর জন্য বলছি, যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন।
আর অনেকেই সেই টাইমে দেখবেন ধরুন 8টার পরে, তো তখনও তো ফুল মুন পড়েই যাবে অলরেডি। তো মোটামুটি এনার্জি চলেই এসেছে, কিন্তু এই এনার্জিগুলো মনে রাখবেন কোনো হালকা এনার্জি নয়, স্ট্রংলি এসেছে না, আপনারা তো যখন পাবেন আরও স্ট্রং হয়ে যাবে এই এনার্জিগুলো। এই যে তার রিয়েলাইজেশন, এই যে তার বোঝা, এই যে তার পেইন পাওয়া, এই যে তার জাস্টিস দেওয়ার একটা আর্জ ফিল করা, বা ঠিক আছে চলো চলো টাইম চলে যাচ্ছে, বহু টাইম চলে গেছে, এবারে নিতেই হবে ডিসিশন, এইগুলো পুরোটা দেখা যাচ্ছে। এবং কামিং টুয়ার্ডস ইউ, সে সত্যিই আপনার দিকেই আসছে, এবারে সে সত্যিই একটা সিদ্ধান্তে আসছে, সে আপনার দিকে আসছে, সে পুরোটা বুঝতে পারছে, ব্যালেন্স আসছে, কিন্তু জাস্টিস আসছেই আপনার লাইফে, আসছেই। ক্লেম করুন, স্ট্রংলি ক্লেম করুন, ডিভাইনকে সারেন্ডার করুন, গ্র্যাটিটিউড জানান। ওয়াটার সাইন, আচ্ছা আপনার হতে পারে, আপনার পার্সনের হতে পারে, বা উভয়েরই হতে পারে কোনো না কোনো সানসাইন বা মুন সাইন, মানে রাশি হোক বা হচ্ছে আমাদের সানসাইন হোক, বা অ্যাসেন্ডেন্টও হতে পারে, সেটা হচ্ছে ওয়াটার সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসেস, ঠিক আছে। তো এই মুহূর্তে যেটা আপনি দেখতে পাবেন যে আপনার পার্সনের মধ্যে থেকে ইমোশনাল এনার্জিটা কিন্তু অনেক হাই হবে, এক্ষুনি আমি অলরেডি বলছিলাম। তো ইমোশনাল এনার্জি অনেক হাই হবে, এবং ইমোশনাল কিন্তু ব্যালেন্সও তার মধ্যে আস্তে আস্তে আসবে। ইমোশনালি সেন্সিটিভ হওয়া, এবং হচ্ছে যে জিনিসগুলোকে তিনি বুঝতেই পারতেন না, সেগুলোর বিষয়ে আরও অনেক সেন্সিটিভ উনি হবেন এবং সেন্সিবল হবেন। শুধুমাত্র হচ্ছে একদিকে ঝুঁকে থাকা, একদিকে ওভার গিভিং হওয়া কার্মিকদের জন্য, আর আপনার ক্ষেত্রে ইনজাস্টিস দেওয়া, এইটা কিন্তু ব্যালেন্সে আসছে। তো আপনার জন্য সেন্সিবল কোনো একটা ডিসিশন নেওয়া, আপনার জন্য রেসপন্সিবল ডিসিশন নেওয়া, এইগুলো কিন্তু আসছে। দেখুন ট্র্যাশ, এখানে আমি একটা বলি, এখানে যাবতীয় যা কিছু মানে হচ্ছে ট্র্যাশ, গার্বেজ, আবর্জনা, যেটা হচ্ছে আপনি বুঝতেও পারছেন যে টু মাচ হয়ে গেছে, এক্সেসিভ হয়ে গেছে, সেগুলোকে না আপনার পার্সন এবারে লেট গো করে দেবে। এবং অনেক মেমোরিজ, এমন অনেক কার্মিক রয়েছে আপনার পার্সনের লাইফে, ঠিক আছে, ফ্যামিলি হোক, বন্ধু হোক, ফ্যামিলির এনার্জি তো ভীষণই স্ট্রংলি পাচ্ছি, মানে কার্মিক, বাট হ্যাঁ তাদের সঙ্গে দীর্ঘ টাইম একসঙ্গে কাটানো, তাদের সঙ্গে অনেক ভালো মেমোরিজ রয়েছে, কিন্তু সেই মেমোরিজগুলো না এই মুহূর্তে আর কোনো কাজে তো লাগছেই না, রাদার হচ্ছে তার ক্ষতি করছে। সেই মেমোরিজের জন্য শুধু সেই মানুষগুলোর সঙ্গে বা সেই সিচুয়েশনের সঙ্গে নিজেকে ওভার অ্যাটাচড করে রাখা, আটকে থাকা, ক্লিংড হয়ে থাকা, তো সেই মেমোরিজগুলোর মায়া তো এটা ইলিউশন, তো সেগুলোকেও উনি এবারে লেট গো করে দেবেন আর ফেলে দেবেন ডাস্টবিনে বা ট্র্যাশে। সো একদম ডিলিট করে দেবেন, এখানে এটাই দেখা যাচ্ছে। এনার্জি কিন্তু অসম্ভব ভালো, ভীষণ পজিটিভ, ভীষণ মিনিংফুল, বারবার বলছি একদম মন থেকে প্রচণ্ড পজিটিভ হয়ে কিন্তু এনার্জিকে ক্লেম করুন, আর ইউনিভার্সকে কিন্তু প্রে করুন, সারেন্ডার করুন, গ্র্যাটিটিউড দিন যে এই এনার্জিটা এসেছে ফাইনালি। চ্যানেল মেসেজ দেখব, পপ আপ হয়ে পড়েছে অনেকগুলো, ব্যাস দেখুন, আই ওয়াজ ইন কার্মিক সিচুয়েশন বাট কামিং সুন নাও, ক্লেম করুন এনার্জি। উনি একটা মানে স্ট্রং কার্মিক সিচুয়েশনে ছিলেন, কিন্তু তবু এখানে উনি সেকেন্ড টাইম কনফার্মেশন দিয়েছে যে আমি খুব তাড়াতাড়ি আসছি। এইগুলো একসঙ্গে এসেছে পাপা হয়ে, মানে পড়েছে জাম্প করে। আই লাভ টু টক উইথ ইউ অ্যাবাউট এভরিথিং, আমি এখানে বলছিলাম, এইখানেই কিন্তু ছিল পেজ অফ সোর্সটা, ঠিক আছে। সো সত্যিই তিনি আপনার সঙ্গে কথা বলতে ভালোবাসেন, তিনি আপনার সঙ্গেই অনর্গল কথা বলতে ভালোবাসেন অ্যাবাউট এভরিথিং, আর তিনি বলতে চান আপনার সঙ্গে সব কথা। এই যে উই হ্যাভ লট টু ডিসকাস, প্লিজ অ্যালাউ। আমি তো বারবারই বলছি যে আজকে উনি জানেন না আদৌ আপনি সেগুলো তার কথা, তার ভার্সন শোনার জন্য অপেক্ষা করে আছেন কি না, এবং তার মনে হচ্ছে আপনি অপেক্ষা করে নেই, ওই জন্যই উনি বলছেন প্লিজ অ্যালাউ। সব কিছু কিন্তু ওরকম নয় যে আমার তো ফোন খোলাই আছে, আমি তো ব্লক করিনি, কেন কল করছে না, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনার ট্যারো রিডিং দেখছেন, আপনারা এনার্জি তো বোঝেন অবভিয়াসলি। যখন আপনি মানে এনার্জেটিক ব্লকেজটাই তো মেইন কথা। দেখবেন আপনার সামনেই একটা মানুষ বসে আছে, দুজন মানুষ বসে আছে আপনার সামনে, একজনের সঙ্গে আপনার মনে হচ্ছে গিয়ে আপনি ফ্রিকোয়েন্টলি কথা বললেন, তার সঙ্গে হতে পারে সে স্ট্রেঞ্জার, আননোন, ফ্রিকোয়েন্টলি আপনি কথা বললেন, কিছু আপনার মনে হলো না, আরেকজন পার্সন বা ব্যক্তিও তার পাশেই বসে রয়েছে, দেখবেন আপনি তার সঙ্গে কথা বলতে যাওয়ার ক্ষেত্রে আপনার মনে অনেক মানে বাধো ফিল হচ্ছে, মনে হচ্ছে না কথা বলবো না, কেন? সে তো আপনাকে এসে বলছে না যে আমার সঙ্গে কথা বলো না, তো কেন হচ্ছে?
এনার্জি স্পিক্স, তার ভাইব্রেশন, তার এনার্জি সেখানে সে করে রেখেছে। আমি বলতে চাই না কথা, আমি আমার মতো আছি। তার একটা স্ট্রং অরা, অনেকগুলো রিজন হয় যদিও, একটা সিঙ্গেল রিজন নয়, বাট মেইন কথা আপনার দিক থেকে তো সেইটা একটা কিন্তু রেজিস্টেন্স বা রেস্ট্রিকশন, যার কারণে আপনি ফিল করছেন না তার সঙ্গে গিয়ে কথা বলাটা, বা বলতে চাইছেন কিন্তু আপনি সেই অ্যালাওয়েন্সটা পাচ্ছেন না। আপনি জানেন না কেন, কিন্তু আপনার মনে হচ্ছে না, আই এম নট ফিলিং কমফোর্টেবল, আমার কমফোর্টেবল লাগছে না, বরং আমি ওই পাশের ব্যক্তিকে জিজ্ঞাসা করি। দুজনেই স্ট্রেঞ্জার, দুজনেই আননোন, পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা কিন্তু এনার্জিতে হলো, বিষয়টা এখানেই। তো আপনার পার্সনে বলছে প্লিজ অ্যালাউ, কারণ সে বুঝতে পারছে এনার্জেটিক্যালি যে আপনি এনার্জেটিক্যালি অ্যালাউ করছেন না তাকে, বা সে সেই অ্যালাউয়েন্সটা পাচ্ছে না। আর আপনি এতটাই সাফার করেছেন, এতটাই, যার কারণে আপনি এরকম একটা বাউন্ডারিজ, এনার্জেটিক বাউন্ডারিজ আপনার আশেপাশে ক্রিয়েট করেছেন, যেইটাতেই কিন্তু সে আটকাচ্ছে, সে বাধাপ্রাপ্ত হচ্ছে। বাট এতদিন তো সে চেষ্টাই করেনি, এতদিন তো সে চাইনি কিছু বলার, কিছু করার, এগিয়ে আসার। যখন আপনি শোনার জন্য রেডি ছিলেন, এখন এটা ঘুরে গেছে। তো আজকে উনি বলার জন্য অস্থির হয়ে পড়েছেন, ছটফট করছেন, এই যে উই হ্যাভ লট টু ডিসকাস, প্লিজ অ্যালাউ। আজকে উনি অনেক কিছু বলতে চান, এখন ওনার বক্তব্য প্লিজ আপনি যাতে শোনেন তার কথা, বা তাকে বলতে যাতে অ্যালাউ করেন, তাকে এই ডিসকাশনটায় আপনি যেন, মানে কি বলবো, নিজে যেন আপনি থাকেন, আপনি যেন থাকেন আলোচনাটায়। কারণ সে তো আপনার সঙ্গে আলোচনা করবে, যদি আপনি না করেন, যদি আপনি চুপ থাকেন, যদি আপনি সাইলেন্ট থাকেন, আপনার কোনো রকম রেসিপ্রোকেশন না থাকে, তাহলে তো আর সেটা ডিসকাশন হবে না, সেটা ওয়ান সাইডেড হয়ে যাবে। সেটা বুঝতে পারছে আপনার পার্সন, তাই বলছে প্লিজ অ্যালাউ। আর বটমে দেখুন, আই নিড ইউর টাইম অ্যান্ড কমিটমেন্ট। সে আপনার সময় চাইছে, সে আপনার থেকে সময় চাইছে, সে আপনার থেকে কমিটমেন্ট এক্সপেক্ট করছে, অথচ আপনি তো একটা সময় কমিটেডই ছিলেন। আজকে কিন্তু এনার্জি এই এসেছে, বুঝতে পারছেন? বারবার বলছি, এনার্জি ভীষণ পজিটিভ মাইন্ড নিয়ে মন থেকে ক্লেম করুন। ফুলমুন জাস্ট পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে, মন থেকে ক্লেম করুন এত পজিটিভ এনার্জিটাকে। আর ইউনিভার্সের কাছে প্রে করুন, সারেন্ডার করুন, গ্র্যাটিটিউড জানান যে এই এনার্জি আসছে। ওকে, সো এই এখনের মতো রিডিং। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।